আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার কেন অটোমেটিক্যালি বারবার অফ হয়ে যায় এবং অন হয় এবং নিজে নিজে বারবার রিস্টার্ট নেয় আর কি। সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো তার আগে আমি আপনাদেরকে কিছু তথ্য বলে দিতে চাই। সেটি হচ্ছে কম্পিউটার অটোমেটিক্যালি নিজে নিজে বারবার রিস্টার্ট নেওয়ার কিছু নির্দিষ্ট কারণ আছে, সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং তার সমাধানও শিখিয়ে দিচ্ছি। তবে আরও কিছু নির্দিষ্ট বা না জানা বা অন্য কোনো কারণেও কম্পিউটার অটোমেটিক্যালি রিস্টার্ট নিতে পারে। অটো রিস্টার্ট যাকে বলে সেটা নিতে পারে। অটোমেটিক্যালি নিজে নিজে সে বন্ধ হয়ে যেতে পারে, আবার অটোমেটিক্যালি সে নিজে নিজে বন্ধ হয়ে যেতে পারে, আবার চালু হয়ে যেতে পারে। এটার কিছু সুনির্দিষ্ট কারণ আছে এবং অজানা কিছু কারণও আছে। তো আমি আপনাদেরকে নির্দিষ্ট কিছু কারণ বলে দিচ্ছি। সেটি হলো আমাদের র্যামের কারণে এটা হতে পারে। মাঝে মাঝে র্যাম যদি ওভারহিট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে র্যামের কারণে সেটা হতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রসেসর যখন ওভারহিট হয়, প্রসেসর যখন গরম হয়ে যায়, তখন প্রসেসরের কারণে এটা হতে পারে। যেমন কি আপনার সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেখানে হচ্ছে আপনার যে প্রসেসরটা আছে আমাদের, সেই প্রসেসরের উপর যে আমরা একটা থার্মাল পেস্ট ইউজ করি, সেই পেস্টটা যদি শুকিয়ে যায় বা তার গুণগত মান যদি নষ্ট হয়ে যায়, তারপরে আপনার প্রসেসরটা দেখা যাচ্ছে যে সে পর্যাপ্ত পরিমাণ কুল হতে পারছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রসেসরটি ওভারহিট হয়ে যাচ্ছে এবং এতে করে সে তার কার্যক্রম সম্পূর্ণভাবে সম্পাদন করতে পারছে না। সেক্ষেত্রে যখন প্রসেসরটি বারবার ওভারহিট হয়ে যাবে, প্রসেসর যখন ওভার গরম হয়ে যাবে, তখন সে কম্পিউটারটিকে অটোমেটিক্যালি বারবার রিস্টার্ট করবে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার প্রসেসরটি পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারতেছে না, সে ওভারহিট হয়ে যাচ্ছে। তার যে পরিমাণ ঠান্ডা হওয়া দরকার সেটা হতে পারছে না। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এই যে কুলিং ফ্যানটা ঘুরছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কুলিং ফ্যানটাও মাঝে মাঝে নষ্ট হয়ে যেতে পারে। এই নষ্ট হয়ে যাওয়ার কারণে কুলিং ফ্যান যখন নষ্ট হয়ে যায়, তখন প্রসেসর ওভারহিট হয়ে যায়, প্রসেসর পর্যাপ্ত পরিমাণভাবে ঠান্ডা হতে পারে না। তখনও কম্পিউটার অটোমেটিক্যালি রিস্টার্ট নিতে পারে। তাহলে আমরা দুটো সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করতে পেরেছি। তাই আমি আপনাকে দুটি সুনির্দিষ্ট সমস্যার কথা বলে দিয়েছি। সেটি হচ্ছে, আমি 1 নম্বর অবশ্যই এটা কি রাখবো, যেটা হচ্ছে প্রসেসরের সমস্যাটা হচ্ছে 1 নম্বর কারণ। আর দ্বিতীয় কারণ যেটা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে র্যামের সমস্যাটা। অবশ্যই আমাদের র্যামের সমস্যার কারণেও এটা হতে পারে। হ্যাঁ, তারপরে র্যামের সমস্যার কারণে আরও অনেক সমস্যা হয়, আবার প্রসেসরের সমস্যার কারণেও আরও অনেক সমস্যা হয়, যেগুলো আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেব। তাহলে আজকে আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে কম্পিউটার অটোমেটিক্যালি রিস্টার্ট বা অফ অন হওয়ার কারণ হচ্ছে প্রসেসর ওভারহিট হয়ে যাওয়া এবং কি র্যাম ওভারহিট হয়ে যাওয়া বা র্যাম তার সঠিকভাবে কার্যক্রম সম্পাদন করতে না পারা, প্রসেসর তার সঠিকভাবে কার্যক্রম সম্পাদন করতে না পারা এবং কি কারণে সে তার সঠিক কার্যক্রমটা সম্পাদন করতে পারছে না, কী কারণে সে তার সঠিক কার্যক্রম সম্পাদন করতে ব্যাহত হচ্ছে সেই বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আমি। তো এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আপনি কি করবেন, যেমন কি প্রসেসর যদি ওভারহিট হয়ে যায়, তাহলে কম্পিউটার অটোমেটিক্যালি রিস্টার্ট নেবে, অফ হয়ে যাবে, আবার অন হবে অটোমেটিক্যালি। আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজ করতেছেন, সেক্ষেত্রে কম্পিউটার অটোমেটিক্যালি রিস্টার্ট নিয়ে নিল, তখন অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কাজটি করতে আপনার সমস্যার সৃষ্টি হবে। তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে কুলিং ফ্যানটা ভালো আছে কি না। যদি আপনার কুলিং ফ্যানটা খারাপ থাকে, তো আপনি কুলিং ফ্যানটাকে চেঞ্জ করে দিতে পারেন, আর প্রসেসরের উপরে আপনি থার্মাল পেস্ট ইউজ করতে পারেন। তারপরে প্রসেসরটি ওভারহিট হচ্ছে কি না আপনি সেটা দেখতে পারেন। এরপরেও যদি প্রসেসর ওভারহিট হয়, তাহলে আপনার মাদারবোর্ড, আপনার প্রসেসর, এগুলো কোনো অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আপনি চেক করাতে পারেন। আর আপনার র্যাম, এই যে র্যামটা দেখতে পাচ্ছেন আপনারা, এই র্যামটা হচ্ছে আপনার কম্পিউটারকে চালু করতে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটি নিয়ে আমি পরে আলোচনা করব। তো আপনার এই র্যামটা মাঝে মাঝে দেখা যাচ্ছে যে তার গুণগত মান নষ্ট হয়ে যায়। আমরা র্যামের মধ্যে কী থাকে সেটা নিয়েও পরে আলোচনা করব, সমস্যা নেই। তো
তো র্যামের মধ্যে যে আপনার চিপগুলো আছে, আইসিগুলো আছে, হ্যাঁ, ইন্টাগ্রেটেড সার্কিট, আপনি এগুলো মাঝে মাঝে দেখা যাচ্ছে যে তার নির্দিষ্ট পরিমাণ যে গুণগত মান সেটা সে হারিয়ে ফেলে, সেটা নষ্ট হয়ে যায়, বা র্যামটা দেখা যাচ্ছে যে প্রয়োজনের তুলনায় ওভারহিট হয়ে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে আরও আদারওয়াইজ অনেক সমস্যা আছে, হ্যাঁ, সেগুলো আপনাকে চিহ্নিত করতে হবে। তারপরে আপনার র্যামের কারণে কম্পিউটার অটো রিস্টার্ট নেয় সেটা আমি বলেছি, কিন্তু আপনাকে সেটা খুঁজে বের করতে হবে অবশ্যই, যে আপনার প্রসেসরের কারণে কি কম্পিউটার অটোমেটিক রিস্টার্ট নিচ্ছে নাকি র্যামের কারণে নিচ্ছে, সেটা আপনাকে খুঁজে নিতে হবে। আর এটা হচ্ছে, এই দুটো হচ্ছে আপনার মোস্ট দুটো কারণ। আপনি হয়তোবা বিরক্ত হতে পারেন, ভিডিওটি না টেনে আপনি পুরো দেখেন, সমস্যা নেই। আরও একটি কারণ আমি আপনাকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই হচ্ছে এই যে পাওয়ার সাপ্লাইটা আপনি দেখতে পাচ্ছেন, এই পাওয়ার সাপ্লাইটা যদি দুর্বল হয়ে যায়, এই পাওয়ার সাপ্লাই যখন দুর্বল হয়ে যাবে, হ্যাঁ, এই পাওয়ার সাপ্লাইয়ের ভেতরে আপনার রেকটিফায়ার আছে, হ্যাঁ, ডায়োড আছে, তারপরে ইন্ডাক্টর আছে, আরও অনেক ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে। তো এই পাওয়ার সাপ্লাই যখন আপনার দুর্বল হয়ে যাবে, তখন আপনার অটোমেটিক্যালি মাদারবোর্ডে সে সঠিক পরিমাণে ভোল্টেজ সাপ্লাই দিতে পারবে না, এবং কি সেই পাওয়ার সাপ্লাইটি যখন দুর্বল হয়ে যাবে তখনও কম্পিউটার বারবার অটোমেটিক্যালি রিস্টার্ট নিতে পারে। তাহলে আমি আপনাকে তিনটা কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তিনটি কারণ আপনারা সবসময় পর্যবেক্ষণের মধ্যে রাখবেন প্রাথমিকভাবেই। হ্যাঁ, আপনার কম্পিউটার যদি অটোমেটিক্যালি অন হয়, অফ হয়, রিস্টার্ট নেয়, তখন আপনি এই তিনটি কারণ সর্বপ্রথম আগে তদারকি করবেন। এই তিনটা বিষয় ঠিক আছে কিনা আপনি সেগুলো চেক করবেন, এবং নিজে না পারলে অভিজ্ঞ কোনো টেকনিশিয়ান দ্বারা আপনি এগুলো চেক করাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।